এয়ারপোর্ট থেকে অলরেডি হেলিকপ্টারে স্টার্ট দিয়ে দিয়েছে। বিজেপি আবার কি, কারা আবার কি, যারা বাইরে থেকে এসেছে। চলতি বছরের বিধানসভা নির্বাচন অনেকটাই বদলে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা ১.৫ দশকের ক্ষমতার মসনদ কেড়ে নিয়েছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বরাবরের মতো এবারও দুই দলের টিকিট নিয়ে নির্বাচনের অংশ নেন ওপার বাংলার এক ঝাঁক তারকা। কিন্তু ফলাফল ঘোষণার পর থেকেই বদলে গেছে দৃশ্যপট। রাম তো আমাদের ভগবান, আমরা তো রামকে পূজা করি। তো এবার তৃণমূল কংগ্রেসের তারকাদের ভরাডুবি আর বিজেপি তারকাদের বিজয় উল্লাসে জমে উঠেছে পুরো রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের আগে কংগ্রেস তাদের প্রচার ঘিরে জোর দিয়েছিল তারকা খ্যাতির প্রার্থীদের উপর, যেখানে উপস্থিত ছিলেন দেব, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা, নুসরাত জাহান, রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, জুন মালিয়া ও সোহম চক্রবর্তীর মতো তারকারা। তাদের ধারণা ছিল জনপ্রিয়তা সরাসরি ভোটে রূপ নেবে, তবে বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। সোশ্যাল মিডিয়ার ফলোয়ার আর ভোটারদের আস্থা এক জিনিস নয়। ফলে বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখী নিজেদের কেন্দ্রে প্রত্যাশিত ফল আনতে ব্যর্থ হয়েছেন। সাধারণ মানুষের মতো আমি কোনো এক্সট্রা ফেসিলিটিও চাই না। অন্যদিকে বিজেপির কিছু তারকা প্রার্থী প্রত্যাশার চেয়েও বেশি চমক দেখিয়েছেন। শুধু জনপ্রিয়তা নয়, তাদের প্রচারে ছিল সুসংগঠিত পরিকল্পনা, শক্তিশালী গ্রাউন্ড নেটওয়ার্ক এবং নির্দিষ্ট ভোট ব্যাংকের উপর ফোকাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি তারকাদের শুধু মুখ হিসেবে ব্যবহার করেনি, বরং তাদের ঘিরে তৈরি করেছে পূর্ণাঙ্গ ক্যাম্পেইন মেশিন। পশ্চিমবঙ্গের এই নির্বাচন শুধু জয় পরাজয়ের গল্প নয়, বরং রাজনীতির বদলে যাওয়া সমীকরণের এক বাস্তব চিত্র ফুটে উঠেছে। মোট কথা, নির্বাচনে এই তারকাবহুল প্রচারণা বনাম জনগণের সিদ্ধান্ত মিলিয়ে বার্তা স্পষ্ট। মাঠ পর্যায়ে রাজনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটাররা তাদের নির্বাচিত আসনে তারকা নয়, বরং সাংগঠনিক নিয়ম পালন করে সুখ দুঃখে পাশে থাকার মতো আস্থা প্রদান করা নেতৃত্ব চান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।